সন্ধেবেলার স্ন্যাক্সে সবসময় বাইরে থেকে খাবার কিনে না এনে বাড়িতেই খুব চটজলদি কোনো রকম ওভেন ছাড়াই বানিয়ে নিতে পারবেন এরকম দারুণ স্বাদের তন্দুরি চিকেন। বাচ্চারা খেয়ে খুশিও হবে আর বাইরে থেকে ফাস্টফুড খাওয়ার বায়নাও করবে না এরকম দারুণ স্বাদের তন্দুরি চিকেন যদি বাড়িতেই পেয়ে যায়। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা ঠিক আমি যেভাবে তন্দুরি চিকেন বাড়িতে বানাই, কোনো রকম ওভেন ছাড়া যখন বানাই গ্যাস ওভেনে, তখন ঠিক এই পদ্ধতিতেই আমি বানিয়ে থাকি। এর জন্য যেটা লাগবে সেটা হলো প্রথমে তন্দুরি চিকেনের দুটো পিস, একটা ব্রেস্টের দিকের পিস আর একটা লেগের পিস আমি নিয়েছি। প্রথমে আমি ম্যারিনেট করে নেব। এর জন্য যেটা নিয়েছি, প্রথমে জল ঝরানো টক দই নিয়েছি, 3 চামচ আদা রসুনের পেস্ট নিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটা ভাজা মশলার গুঁড়ো, চাট মশলা, গোলমরিচ গুঁড়ো, আর নিয়ে নিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো, আর নিচ্ছি শেষকালে 2.5 চামচ মতো ভর্তি তন্দুরি চিকেন পাউডার, পরিমাণ মতো নুন আর সামান্য একটুখানি ভেজিটেবল অয়েল দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে চিকেনটা রেখে দেব। প্রায় আমি 5-6 ঘন্টা রেখে দেবো। সকালে ম্যারিনেট করলে আপনি এটা সন্ধ্যেবেলায় অনায়াসেই করতে পারবেন। একটা ঢাকা দিয়ে আমি রেখে দিচ্ছি এই চিকেনের পিসগুলো ম্যারিনেট খাওয়ার জন্য। বানানোর ঠিক আগে আমি ফ্রাইং প্যানে প্রথমে বাটার দিয়ে ভালো করে একটা ব্রাশ দিয়ে বাটারটা চারপাশে আমি এইভাবে ছড়িয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি ম্যারিনেটেড চিকেনের পিস দুটো, এইভাবে আমি ওপরে এইভাবে রেখে দিচ্ছি। আর ওপরটাতে কিছু আমি মশলা, যেটা ম্যারিনেটেড করেছিলাম যে পাত্রে সেইখানে রাখা ছিল, সেই মশলায় কিছুটা তুলে নিয়ে আমি ওপরে এইভাবে দিয়ে দিচ্ছি যাতে কোনো মশলাটাই নষ্ট না হয়। এইবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে আমি একটা ঢাকা দিয়ে দিয়েছিলাম প্রায় 10 মিনিটের জন্য। এরপর 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন একটা দিক একটুখানি ঝলসানো বা একটু একটু লেগে যাওয়া হয়ে গেছে। এবার উল্টে দিচ্ছি, অপর দিকটাও আমি কিন্তু আরেকটু হতে দেব। আবারও একটা ঢাকা দিয়ে দিচ্ছি এই দিকটা হওয়ার জন্য। এরপরে আর এতক্ষণ সময় লাগবে না, 10 মিনিট সময় লাগবে না। প্রথমে যেটা লেগেছিল প্রায় 5-6 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়েছি। দেখুন চিকেনের গা থেকে যে জলটা বেরিয়েছিল সবটা শুকিয়ে গেছে। এবার সাইডে যেই বাটারগুলো ছড়িয়ে গেছে বা তেলটা ছড়িয়ে এসেছে সেগুলো আমি নিয়ে আস্তে আস্তে এইভাবে একটা ব্রাশের সাহায্যে চিকেনের ওপরে দিয়ে দিচ্ছি। এতে এই পাশটাতেও সুন্দরভাবে বাটার লেগেও যাবে আর যে সুন্দর রঙটা সেটাও চলে আসবে। যেহেতু তন্দুরি চিকেনে প্রচুর পরিমাণে ফুড কালার ব্যবহার করা হয়, তাই এর একটা সুন্দর রং হয় যখন আমরা বাইরে থেকে কিনে আনি। কিন্তু যখন আমি বাড়িতে বানাই কোনো রকম ফুড কালারের ব্যবহার করি না। শেষকালে একটুখানি বাটার এইভাবে চিকেনের পিসগুলোর ওপর দিয়ে দিলে আর গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলেই কিন্তু সুন্দর রং চলে আসবে। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োতে যেটুকু রং সেইটুকু রঙই হবে। দেখুন দুটো দিকই সুন্দরভাবে আমার তন্দুর করা হয়ে গেছে। এইবারে একটা পাত্রে আমি সার্ভ করে নিচ্ছি, সাথে পেঁয়াজ কুচি, লেবু আর একটু শেষকালে ওপর থেকে চাট মশলা ছড়াতে ভুলবেন না। আর ধনেপাতাটা সম্পূর্ণ আপনার ওপর, চাইলে আপনি এইভাবে ডেকোরেট করে দিতে পারেন। দেখতে ভালো লাগবে আর খেতেও মন্দ লাগবে না। সন্ধ্যাবেলা স্ন্যাক্সে গরম গরম এইভাবে বাচ্চাদের বানিয়ে দিলে বাচ্চারা সুন্দর করে হাসি মুখে খেয়ে ফেলবে, কিন্তু প্লেটটা নিমেষেই খালি করে ফেলবে। রাতের বেলা যারা ভাত রুটি খেতে একেবারেই পছন্দ করেন না, তারাও রাতের বেলা এইভাবে কিন্তু তন্দুর করে নিতে পারেন চিকেনের পিসগুলো। খেতে খুব ভালো লাগবে, তবে সেক্ষেত্রে বাটারটা একটু কম ব্যবহার করলে ভালো হয়। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বানিয়ে দেখবেন এইভাবে।